আমরা মনে করি অবশ্যই উপরে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আবার সকল সহযোদ্ধা সাংবাদিক ভাইদের শুভেচ্ছা জানিয়ে বলিষ্ঠ হাতে কলম পরিচালনা করার জন্য, ন্যায়ভাবে কলম পরিচালনা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে মুখরিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সমাচার দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা সভাপতি ডাক্তার ফয়জুর রহমান ভাইকে। উনি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিবাদ সভার গাজীপুর জেলার সমস্ত সাংবাদিক একত্রিত হয়েছেন। আমরা এই প্রতিবাদ তীব্র কণ্ঠে বলতেছি। শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশের সাংবাদিকদের উপর যে জুলুম নির্যাতন আচার আচরণ করতেছে তার আমরা তীব্র প্রতিবাদ। আমি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু গাজীপুর জেলায় নয়, সারা বাংলাদেশের কোন সাংবাদিকদের উপর কেউ কোনোদিন জুলুম করে কেউ কোনোদিন পার পায়নি এবং পাবে না। আমরা গাজীপুর জেলার এই কাশিমপুরে যে ঘটনা ঘটেছে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ভাবে আমাদের সাংবাদিকের উপর মামলা, হামলা, জুলুম, নির্যাতন কোনো তদন্ত ছাড়াই একজনকে হয়রানি করবে, এটা হবে না। আমাদেরকে যদি কোনো রকম কিছু করতে হয় তার তীব্র প্রতিবাদ আমরা জানাবো। আমাদের সাংবাদিকের উপর কোনো জুলুম করতে পারবে না। আমাদের সাংবাদিক সঠিকভাবে রাখবে। যারা অন্যায় অপদস্থ চামচামি করবে, আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি করবে, তাদেরকে আমরা রুখে দাঁড়াবো। আমরা গাজীপুর জেলার সাংবাদিক এক এবং ঐক্য। আমরা কখনো অন্যায়ের প্রতিবাদ করবই, অন্যায়ের বিরুদ্ধে লড়বই। আমরা কখনো অন্যায় করব না এবং অন্যায় করতেও দেব না। আমরা ঐক্যবদ্ধ। আমরা সাংবাদিকের কখনো শোষণ করতে দেব না, অন্যায় বিবরণ করতে দেব না। আমরা আছি, আমরা সাংবাদিক কখনো কলম থামবে না। তাই আমরা জানাচ্ছি যে কাশীপুরে যে ঘটনা ঘটেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তপূর্বক অন্যায়ভাবে যারা আমাদেরকে হামলা মামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাদের বিরুদ্ধে যেন অন্যায় কেউ না করতে পারে এই জন্য প্রশাসনের কাছে আমরা আজকে এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। গাড়িটা যাক না, গাড়িটা জায়গা দিয়ে দিই। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে অতীব দুঃখের বিষয় যে আমাদের কয়েকজন সহকর্মীর নামে মামলা হয়েছে, কিন্তু সাংবাদিক কিন্তু জাতির দর্পণ, জাতির বিবেক বলি আমরা। আসলে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমি উদাত্ত আহ্বান জানাবো গাজীপুরে আরো যারা সাংবাদিকরা আছেন সবাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করুন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র বিচার দাবি করছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের উস্কানিতে এই ঘটনা হয়েছে বা মামলা হয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে এটা জবাবদিহিমূলক একটা শিক্ষা তাদেরকে দেওয়া হোক। তাছাড়া যে বিষয়গুলো আসলে ঘটছে, আমরা সাংবাদিকরা এর প্রতিবাদ না করার কারণে বা একজন একটা বিপদে পড়লে আরেকজন না যাওয়ার কারণে আমরা প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু মামলার শিকার হচ্ছি। এবং আজকে পর্যন্ত কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুরে, কালিয়াকুড়ে এবং টঙ্গীতে বিভিন্ন জায়গায় আমাদের অনেক সাংবাদিকের নামে মামলা হচ্ছে। শুধু প্রশাসন আমাদেরকে দেখবে বা দেখার আশ্বাস দিয়ে কিন্তু কর্তৃপক্ষ তাদের দায় সরিয়ে নিচ্ছে। তবে আমরা এখন এইগুলা চাই না। আমাদের যদি আমাদের এই যে মামলা হয়েছে, এই মামলা থেকে আমাদের যারা মামলা এজাহারভুক্ত আসামি হয়েছেন, আমাদের সাংবাদিক বৃন্দরা এদেরকে যদি মামলা থেকে খালাস দিয়ে এবং আমাদের কাছে এটা নিয়ে অনুশোচনা বা প্রকাশ না করে, তাহলে আমরা এখন যে আন্দোলন আছে তার চেয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ডাক দিব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তাছাড়া একটা বিষয় যেটা, যে আজকে আমার চ্যানেল পরিবারের একজন সদস্য মামলায় শিকার হয়েছেন, আমি
আশা করব যে আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আজকের পরবর্তীতে প্রতিটা পদক্ষেপে আমরা সকল সাংবাদিকরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সে কিন্তু কাশিমপুর থানাতেই বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, জুট ব্যবসা, বিভিন্ন জায়গা জমিনের ব্যবসা এবং এলাকার যত সালিসি বিচার আছে এবং মাদক যারা বিক্রি করে এবং সেবন করে তাদেরকে ধরে এনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই সমস্ত বিচার তার আদালতে হয় কাশিমপুর থানায়। এটা অন্যায়, কিন্তু কাশিমপুর থানার ওসির বিরুদ্ধেই কিন্তু মামলা হওয়া উচিত। আর সেই মামলা না হয়ে সেই মামলা হয়েছে কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে। কিন্তু ওসি সাহেব যে অপরাধ করছেন, কোন আইনে আছে সে বিচার করতে পারবেন থানায়? কোন আইনে আছে জুট ব্যবসার বিচার করতে হবে থানায়? কোন আইনে আছে জায়গা জমির বিচার করতে হবে থানায়? কোন আইনে আছে যে মাদক যারা বিক্রি করে তাদেরকে থানায় এনে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়? এসআইরা একজন মাদক যারা বিক্রি করে, সেবন করে তাদেরকে ধরে 2 ঘন্টা পর্যন্ত রাস্তায় ঘুরায়, তারপর ছেড়ে দেওয়া হয়। এটা কি ডিসি সাহেব দেখে না? এরা মন্ত্রণালয় দেখে না? এরা এসপি সাহেব দেখে না? এরা পুলিশ কমিশনার দেখে না? দেখে সাংবাদিকরা কি অপরাধ করছে সেটা বিচার এবং মামলা হওয়া উচিত কাশিমপুর থানার ওসির বিরুদ্ধে। ওসি এবং আয়ু আমাদের বিরুদ্ধে খুলনা মেডিকেল কলেজের পরিচালক, খুলনা মেডিকেলের পরিচালক ইফতেখার, তোরা তো সাহস, বেয়াদব, ঘুষখোর, দুর্নীতিবাজ সাংবাদিকদের বিরুদ্ধে বাংলাদেশ, ঢাকা সহ সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সারা বাংলাদেশ ব্যাপী সাংবাদিকরা বিভিন্ন জেলায় প্রত্যেক দিনে 1টা, 2টা না 3টা জেলায় এভাবে ভারত বন্ধ হচ্ছে। তাহলে সাংবাদিকদের কলম কোন দিকে ছুঁড়ে ফেলবে সেটা সাংবাদিকরা বিচার করবে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এর তীব্র যদি বিচার না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আমরা এগিয়ে যাব। সাংবাদিক ভাই বোন সহকর্মী বৃন্দ, আজ আমরা অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সঙ্গে মানববন্ধনে উপস্থিত হতে বাধ্য হয়েছি। সাংবাদিকদের কাজ মানববন্ধন করা নয়, সাংবাদিকদের কাজ তথ্য তুলে ধরা। আজ গাজীপুরের মাটিতে পেশাদার সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গিয়ে যে মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছে, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং একই সাথে প্রশাসনকে বলতে চাই, আগামী 3 দিনের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সামনে আরো কঠিন কর্মসূচি আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।